প্রতিবাদী উপস্থিত এবং আমার সামনে যারা কর্মীবৃন্দ বসে আছেন সকলকে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে এবং আমাদের প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী আসছেন, তাকে স্বাগত জানিয়ে আমি কিছু বক্তব্য দেব। দীর্ঘ ভূমিকা নয়, আজকে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছি। অর্থাৎ যাকে ছেড়ে এসেছি তার যে দুর্নীতি, তার যে বিপুল পরিমাণে মানুষের সঙ্গে প্রতারণা, অর্থের ভীষণ ব্যাপার, সেই সব ওদের চুরি নটোরিয়াস ক্রিমিনালদের কথা বলে আমাদের আজকে এই কর্মী সম্মেলনকে খারাপ করতে চায় না। ওদের এই সব কথা যতটাই কম বলা যায় ততই ভালো, কিন্তু রাজনীতি করতে গেলেই তো অন্যের খারাপটা তো বলতেই হয়। কারণ আমাদের এই প্রিয় ভাইজান এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত নেতৃত্ববৃন্দ তারা সর্বসময় দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কথা বলেন। তাই সততার দিকে তাকিয়ে আমি এবং আরো যারা এগিয়ে এসছে আগামী দিনে আমি আরো আশাবাদী এবং আমার আরো বন্ধুদের সঙ্গে কথা হয়েছে, তারাও একে একে সবাই যোগদান করবেন। আমি আশা করছি আগামী দিন আরো আগে এগিয়ে যাবে। আমাদের একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, দীর্ঘ 34 বছর সিপিএম রাজত্ব করেছে, তখন তো তৃণমূল সরকার ভোট দিয়েছে, ভোট বুথে বসেছে, ভোট গণনা কেন্দ্রে গিয়েছে, গোয়ারা হেরে বাড়ি এসছে। অর্থাৎ পরের 5 বছর পর আবার তারা বিধানসভায় গিয়েছে। এইভাবে দীর্ঘ 34টা বছর তারা কিন্তু অপেক্ষা করে 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 তারা জায়গায় দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়ে একটিবার একমাত্র বিধানসভা ভোট হয়েছে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, যে পরিমাণে প্রথম ভোট পার্সেন্ট ছিল অনেকটাই বাড়ছে। এক্ষুনি যে আমাদের এক চান্সে দাঁড়িয়ে যেতে হবে এরকম কিছু নয়। মানুষ যেভাবে ভাইজানের প্রতি আমরা দেখছি, হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ যেভাবে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে সমস্ত জনসমগ্রমে ভিড় লাগাচ্ছে, সেই সব দেখে আমাদেরকে শিক্ষা নিতে হয়। আগামী পশ্চিমবাংলায় আমাদের এই পশ্চিমবাংলায় আমাদের আগামী ভবিষ্যৎ হতে চলেছে প্রিয় নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ওনার হাতকে শক্ত করার জন্য আমাদের সকলের সর্বসময় সকলের পাশে থাকতে হবে। একটা কথা বলে শেষ করব আমি, আমাদের 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন যে সমস্ত মানুষ এই ভারতবর্ষে রক্ত দিয়ে গিয়েছেন তারা কিন্তু কখনোই ভাবিনি যে আমরা এই যুদ্ধে যদি এই যুদ্ধে ভারতকে স্বাধীন করতে গিয়ে আমার বিবি বাচ্চা আমার জীবনটা যদি চলে যায় কি হবে। তারা তো ভাবতে পারতো যে দরকার নেই, আমি আর কটা দিন বাঁচবো, ইংরেজরা যেভাবে শাসন করছে করুক, আর কটা দিন খেয়ে পড়ে বেঁচে থাকবো না। তারা কখনই সে কথা ভাবেনি। তাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, আমাদের আগামী প্রজন্মের ভরসা করে ভাইজানের হাত থেকে শক্ত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমাদের অশোকনগরের তাপস ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় নয়নের ভাইজান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। পাশাপাশি মঞ্চে যেসব আইএসএফের সৈনিক এবং মঞ্চের সামনে যে সমস্ত বন্ধুরা আছেন তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। আজকের এই সমাবেশ, অনেক বক্তা অনেক কথাই বললেন। একটু আগে একজন বলছিলেন, সম্ভবত সাজানদা বলছিলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, স্কুল তো যে বন্ধ হওয়ার হয়ে গেছে, পাশাপাশি একটু খেয়াল করে দেখবেন যে স্কুলগুলো এখনো চালু আছে, বিশেষত প্রাথমিক স্কুল।
সেই স্কুলের নামগুলো কিন্তু এখন ঠিকঠাকভাবে পড়া যায় না, নামগুলো উঠে গেছে। কিন্তু ঠিক তার উল্টো দিকে দেখুন, মদের অ্যাডগুলো খুব বড় বড় ভাবে দেওয়া হচ্ছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মদের দোকান বেড়ে যাচ্ছে, মদের লাইসেন্সটা দিচ্ছে কে? অর্থাৎ আবেগে ভাসলে হবে না, বিবেককে জাগাতে হবে। আজকে আপনারা এখানে যে গ্যালারিটা ভর্তি করেছেন, আগামী দিনে অনেক মাঠ ভর্তি করেছেন, ওটাও যেমন দরকার, পাশাপাশি ব্যালট বক্সটাও ভর্তি করা দরকার। তাপসদা বলছিলেন চোরকে তাড়া করতে গেলে অন্তত একটা সাবলেরও প্রয়োজন। ব্যালট বক্সটা আমরা যেমন ভর্তি করবো, তেমন সেটাকে পাহারা দেওয়া আমাদের দায়িত্ব। এই দায়িত্বটা আমাদের প্রত্যেককে নিতে হবে। এই দায়িত্বটা যদি আমরা কাঁধে তুলে না নিতে পারি, আগামী দিনে আইএসএফটা এগিয়ে যাওয়া কোনোভাবে সম্ভবপর হবে বলে আমার মনে হয় না। এই দায়িত্বটা আমাদের প্রত্যেককে সমানভাবে বহন করতে হবে। তাহলে আইএসএফ আগামী দিনে আরো ধীরে ধীরে এগিয়ে যাবে, এটা আমি প্রচন্ডভাবে আশাবাদী। অ্যাকচুয়ালি আইএসএফ যে আগাবে, কোথায় আগাবে, কিভাবে আগাবে? বিজেপি বলছে টিএমসির বি টিম, আর টিএমসি বলছে বিজেপির বি টিম। আইএসএফ যাবেটা কোথায়? তার ভিতর দিয়ে আইএসএফকে আগে নিয়ে যেতে হবে আমাকে, আপনাকে। একটু ভেবে দেখুন, 21 ইলেকশন আমরা অনেকে বাড়ি ছাড়া হয়েছিলাম, আমরা অনেকে রাত্রে তিল বাগানে শুয়েছি, আমি নিজে ছিলাম তার মধ্যে একজন। সেদিনকে যদি তিল বাগানে শুতে পারি, সেই কষ্টটা পার করে আজকে এই মঞ্চে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, তার মানে আমরা অনেকটাই এগিয়েছি। তাহলে আগামী দিনে আগাতে গেলে আমাদেরকে আরো সংঘবদ্ধ হতে হবে। আজকে বিজেপি টিএমসি যে যাকে যেভাবে পারছে বোঝাচ্ছে, আপনি আপনার ন্যায্যতা দিয়ে বোঝান। একটা জিনিস আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, আমার যেটা নয় সেটা আমি নেব না, আর যেটা আমার সেটা আমি ছাড়বো না। অর্থাৎ আমাদের অধিকারটা আমাদের প্রত্যেককে আদায় করে নিতে হবে। আজকে টিএমসি বলছে বিজেপির সঙ্গে আইএসএফ এর যোগাযোগ আছে, আঘাত আছে, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু টিএমসি বন্ধু হয়তো এর মধ্যে কেউ থেকেও থাকতে পারেন, তারা কি ভুলে গেছেন বিজেপির সঙ্গে টিএমসি প্রথম জোট করেছিল? কিন্তু ভুলে যাবেন না, মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির আমলে রেলমন্ত্রী ছিলেন, ভুলে যাবেন না। বলার বহু কিছু আছে, যদিও এটা সেই মঞ্চ নয়, যার জন্য কিছু বলা যাচ্ছে না। তো এইটুকু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, আমরা সবাইকে সংঘবদ্ধভাবে পথ চলব, সবাইকে সঙ্গে নিয়ে চলার পথে অনেক ভুল ত্রুটি হতে পারে, হবে, সেগুলো শুধরে নিয়ে একে অপরের কাঁধে হাত দিয়ে সবাইকে সঙ্গে করে চলবো। আগামীতে আইএসএফ যেন আরো দূরে এগিয়ে যায়, সেই প্রচেষ্টা আমরা প্রত্যেকে করব। আজকে এক নওশাদ সিদ্দিকী যদি সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াতে পারে, তাহলে আপনি আপনার একটা বিধানসভা কেন জেতাতে পারবেন না? আপনি আপনার একটা পঞ্চায়েত কেন লড়াই দিতে পারবেন না? আরে ভাইজানের জন্য জান দিয়ে দেবো, এটা মাথায় রাখুন। জান দিলে তো ভাইজানের ভোটটা কমে গেল। আমি জান দিলাম ভাইজানের জন্য, ভাইজানের ভোটটা কমে গেল। ওইসব বক্তব্য দিয়ে কাজ হবে না বন্ধু। জান কাউকে দিতে হবে না, নিজের জান নিজের কাছেই রাখুন, নিজে আরেকটা ভোট জোগাড় করুন, যাতে আপনি আপনার দলটাকে আগিয়ে নিতে পারেন। এই প্ল্যাটফর্ম যেন আরো বড় হতে পারে, আপনি যেন দাঁড়িয়ে আপনার অধিকারটাকে প্রকাশ করতে পারেন। আপনাকে কেউ যেন আঙুল তুলতে বলতে না পারে চোর যাচ্ছে। আমরা দেখেছি টিএমসি আমলে, বর্তমান টিএমসি আমল, টিএমসির এমন নেতার বাড়ি আমরা দেখছি, আমি নিজে গেছি, সেই নেতার বাড়ি ঢুকতে হলে মাথা হেট করে যেতে হতো, 3 বার ঢুকতে হলে একটা হয় ক্যালপল না হলে প্যারাসিটামল খেতে হতো ঘাড়ের ব্যথার জন্য। আর বর্তমানে সেই টিএমসির বাড়ি ঘাড় উঁচু করে দেখতে গেলে আবার ঘাড়ে ব্যথার ট্যাবলেট খেতে হয়। সামান্য একটা পঞ্চায়েত সদস্য, অনেকেই জানেন এর মধ্যে, নাম বলে আর তিল বাংলা শুনতে চাইছি না। অর্থাৎ এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। সব থেকে বড় ব্যাপার যেটা আমার, যেটা সেটা আমি ছাড়বো না, আর আমার নয় যেটা সেটা আমি নেব না। আমার নয় কোনটা? আমফানের টাকা আমার নয়। গত
নেতারা পাড়ায় পাড়ায় পরিদর্শনে বেরিয়েছিল, আমার গরুর ঘরটা ভেঙে যায়। তখন নেতা আমাকে গিয়ে বলে ফটো করে দিতে বা কাগজপত্র দিতে। আমি বলেছিলাম আমার যেটা হয়েছে আমি সেটা সামলাতে পারবো না, আমার থেকে বেশি ক্ষয়ক্ষতি যারা হয়েছে তাকে দেখো। পরবর্তীতে খবর পেলাম আমার টাকাটাও তুলে খাওয়া হয়ে গেছে। অর্থাৎ বারবার একটাই কথা, একটা জিনিস সব থেকে আগে মাথায় রাখতে হবে, আমার নয় আমি নেব না, যেটা আমার সেটা আমি ছাড়বো না। আমার কোনটা? ওয়াকফ সম্পত্তি আমার, আমাদের সবার। আমার কোনটা? শিক্ষা আমার, স্বাস্থ্য আমার। আজকে আরজিকর কাণ্ড যেটা ঘটলো, আরজিকর কাণ্ডটা এতদূর কিন্তু আসতো না। চারিদিক নিউজ দেখে যেটা বুঝলাম, আমি নামটা ভুলে যাচ্ছি, সম্ভবত আমার নামটা ডক্টর আক্তার হবেন। উনি যে সময় স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা বিভাগে চিঠি কল করেছিলেন যে আরজিকরে কি হচ্ছে, কি দুর্নীতি চলছে, তখন যদি বর্তমান সরকার একবার দৃষ্টি দিত তাহলে আজকে আমাদের বোনটার জীবন হারাতে হতো না। কিন্তু কেউ দেখেনি, কে দেখবে? অর্থাৎ ওটা আমাদের দেখার দায়িত্ব, কারণ ওটা আমাদের ঘরের টাকাটা আমার নয়। কিন্তু এরকম বহু প্রমাণ আছে যেটা দেখানো যেতে পারে। রামের ঘর রহিমকে দিয়েছে, আরেকজনের ঘর তাকে দিয়েছে, অনেক কাগজ আছে, ওটা আমার নয়। আর সেটা আমার নয় বলে আইএসএফ এর কোনো সদস্য আগে পর্যন্ত এরকম কোনো কাজ করেছে বলে আমার জানা নেই বা আমার মনে পড়ে না। অর্থাৎ এটা যারা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ সেটা আপনার, সেটা কোনো নেতার নয়। তাহলে আপনারটা আপনি কেন আদায় করে নেবেন না? আর যেটা আপনার সেটা আপনি আদায় করুন, যেটা আপনার নয় সেটা আপনি আদায় করতে যাবেন না। তো সবার কাছে একান্ত অনুরোধ করবো, এবং আমি খুবই আশাবাদী আইএসএফ ছোট ছোট পায়ে চলতে চলতে যেখানে এসে দাঁড়িয়েছে। আমরা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে অশোকনগরের বুকে আইএসএফ প্রোগ্রাম করবে, যেটা বিগত দিনে আমরা করেছি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, আজকেও চলছে। আমরা আশা করবো আগামী দিনে আইএসএফ আরো বড় প্ল্যাটফর্ম করবে, সবটাই আপনাদের সঙ্গে নিয়ে, সবটাই আপনাদের ভালোবাসার জন্য। তো সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। একটু আগে বলছিলাম সুসংবাদ দেবো, কোথায় গেল সব মিডিয়ার লোক, কোথায় গেল? আচ্ছা, বাইরে যারা আছেন ভিতরে আসুন, সামনে এখানে আরো মিডিয়া আসছে, আমাকে সব ফোন করলো মিডিয়া ঢুকছে, এখানে কিন্তু ভিড় হয়ে যাবে এই জায়গাটা। আর ডান সাইডে যারা আছেন একটু সব গিয়ে চেয়ারে বসুন, এখানে এত ঘুরঘুর করতে হবে না। আমরা বেসিক্যালি আপনারা বহু জায়গায় দেখছেন আইএসএফ এ জয়েন করছে, বহু জায়গা থেকে আপনারা দেখেছেন। আমরা সব জায়গায় জয়েন করার হিসাব করে চলি, পরে তো